hawk.com.bd পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখলাম কিভাবে একটি স্ট্যাটিক ইমেজ দিয়ে লেয়ার বাই লেয়ার করে সফটওয়্যারের সাথে কানেকশন করা যায় বা ক্যারেক্টার ডিজাইনটা করা যায়, কাস্টমাইজ করা যায়, গল্প অনুযায়ী ক্যারেক্টারকে সাজসজ্জা করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে এই ক্যারেক্টারকেই অ্যানিমেশনের জন্য রিগিং করা হয়। রিগিং অর্থটা হলো কারচুপি, মানে কারচুপি অর্থাৎ সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে আপনি রিগিং অপশনটা যখন তার ফ্রেমওয়ার্কে সেট আপ করে দিবেন, তখন দেখবেন যে আপনি যা করতেছেন ক্যারেক্টারটাও তাই করতেছে। তো এটার জন্য সফটওয়্যারের সাথে যে অটোমেটিক কিছু কানেকশন আছে, ম্যানুয়াল কানেকশন গুলো কিভাবে করা লাগে আমরা এটাই দেখাবো। অটোমেটিক অনেক কিছুই কিন্তু এই অ্যাডোবি অ্যানিমেটর সফটওয়্যারটা সিঙ্ক করে নেয়। আপনার লেয়ারের নামগুলো যদি ঠিক থাকে, সে আপনার চোখ, নাক, মুখ, মাথাটা, তারপরে এইগুলা কিন্তু অটোমেটিকলি জটিল যে বিষয়গুলো এগুলো কিন্তু অটোমেটিকলি সে সিঙ্ক করে নেয়। লাগে এই কার্টুন গুলাকে কিভাবে একত্রিত করে এটাকে লেয়ারাইজ করা যায় যাতে এই সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে এই রিগিংটা করা যায়। তো চলুন আজকে দেখে আসি। আমরা অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে আজকে আমরা দেখব ক্যারেক্টার কিভাবে রিগিং করে। তার আগে জেনে নেই ক্যারেক্টার যদি আমরা রিগিংটা না করি তাহলে কি হয়। রিগিংটা যেহেতু রিগিং অর্থ কারচুপি, অর্থাৎ আপনার সফটওয়্যারের সাথে আমরা যে ক্যারেক্টারগুলো তৈরি করেছি এর আগের ক্লাসে যেভাবে ফোল্ডারাইজ করে তৈরি করেছি, এই ক্যারেক্টারগুলা আপনি যদি সঠিকভাবে রিগিং না করেন তাহলে কিন্তু এই যে অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরের সাথে অ্যাডজাস্ট হবে না। তাই ম্যানুয়ালভাবে অল্প কিছু রিগিং করে দিতে হয়, আর বাকিটা কিন্তু অটোমেটিক করে নেয়। তো এখন আমি এই ক্যারেক্টারকে আমি রিগিং কেন করব এটা আমি দেখাচ্ছি। ধরেন আমি এখানে ক্যামেরাটা ওপেন করি, ক্যামেরাটা ওপেন করার পর সে কিন্তু আমাকে অটোমেটিক এখানে দেখেন একটা গ্রিন স্ক্রিন হয়ে গেছে আমার যে ফেসটা আছে, এবং এখানে কিন্তু সে অটোমেটিক আমাকে ক্যাপচার করে নেবে। এখানে আমি যদি এখানে হাত উঠাই, সেও কিন্তু হাত উঠাচ্ছে। এটা কিন্তু রিগিংয়ের কারণে হয়েছে, কারণ এটা কিন্তু পয়েন্ট আউট করে। আমি এই হাতটা উঠাই, সেও কিন্তু হাত উঠাচ্ছে। তো এখানে কিন্তু রিগিং করার কারণে সে আমাকে সে আইডেন্টিফাই করতে পারতেছে। আমি যদি মাথা নাড়াই, সেও মাথা নাড়াচ্ছে। এখন এই রিগিংটা যদি না করতাম তাহলে কিন্তু তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হইতো না। এই যে আমি চোখ বন্ধ করতেছি, সেও চোখ বন্ধ করতেছে। তো এরকমভাবে রিগিংটা করতে হয়েছে। রিগিং করার আগে আমরা অ্যাডোবি অ্যানিমেটরের কিছু বেসিক নলেজ নিয়ে নিই। যেমন এখানে তিনটা অপশান থাকবে, এটা বিভিন্ন ভার্সনের উপর চেঞ্জ হইতে পারে, কিছুটা লুকিং চেঞ্জ হতে হবে, আলটিমেটলি সিস্টেমটা একই। এখানে রিগিং করার জন্য যে প্লেটটা থাকে এটা রেডি হয়ে যাবে। এখানে রেকর্ডের জন্য, অর্থাৎ ফাইনাল যে স্ক্রিনটা আপনার আউটপুট মনিটরটা এখান থেকে দেখানো যাবে, এখান থেকে রেকর্ড করা যাবে। তারপর এখানে ইচ্ছে করলে স্ট্রিমিংটা করতে পারেন। স্ট্রিমিংটা হলো ধরেন আপনি ফেসবুকে লাইভ করবেন বা অন্য কিছু করবেন, সরাসরি আপনি যা বলবেন তাই ক্যারেক্টারটা বলবে, এই জন্য এটা ব্যবহার করা হয়। আপাতত আমরা এটা দরকার নেই। আমরা এইখান থেকে আরেকটা প্লেট দেখতে পাবো। এখানে কিন্তু দুইটা আইকন দেখা যাচ্ছে, একটা মানুষের আইকন, আরেকটা যে ক্যামেরার আইকন। মানুষের আইকনটা হলো ফটোশপ ইলাস্ট্রেটর ফাইল, আর ক্যামেরার আইকনটা হলো আপনার সিন, অর্থাৎ আমরা যে রেকর্ডটা করতেছি এটা বিভিন্ন সিন 1, সিন 2 বা বিভিন্ন ক্যারেক্টারের উপরে সিন হইতে পারে। তারপরে এখানে ট্রিগার প্যাটার্ন আছে, আমরা একটা ক্যারেক্টারকে বিভিন্ন ধরনের ট্রিগার দিতে পারি। ধরেন সে কখন কি করবে আমরা এটারে অ্যাডজাস্টমেন্ট করে তাকে দিতে পারি। ধরেন সে হাতটারে কখন কি করবো, কিবোর্ডে চাপ দিব, 1-এ চাপ দিব সে একটা বক্সিং মারবে, 2-এ চাপ দিব সে একটা সালাম দিবে। এইভাবে ট্রিগারগুলো এখানে সেট আপ করা যায়। তারপরে এটা হলো টাইম লাইন, আমরা যে রেকর্ড করব এখানে আমরা একটা ধরেন অডিও ফাইল নিয়ে আসবো, অডিও ফাইল নিয়ে এসে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এই ধরনের নানান সিস্টেম আছে যেগুলো আমরা এই টাইম লাইনে করতে পারি। আর ডান সাইডে এখানে আমরা বিভিন্ন প্লেট দেখতে পারবো, যেমন ধরেন একটা ক্যামেরার প্লেট আছে। তারপরে এখানে আমরা টাইম লাইনটাতে ক্লিক করলে এখানে ধরেন বিভিন্ন অপশান আছে। ধরেন আইকে মানে চোখের বিলিংটা কীভাবে হবে, বডিটার অ্যাডজাস্টমেন্টটা কীরকম হবে হোল প্লেসে, তারপর ওয়াকিং থাকলে, ফিজিক্স থাকলে, এই প্লেটগুলো আমরা যে ফাংশনগুলো কাজ করব এই ফাংশনগুলো এখানে অপশানটা পাওয়া যাবে। যেমন হাঁটলে আমরা কি কি অপশান পাবো এখান থেকে আমরা নিতে পারবো।
তাই মোটামুটি এখানে জুম আউট জুম ইন করা যাবে। তারপর এখানে কন্ট্রোল চেপে আপনি ছোট বড় করতে পারেন। তারপরে ধরেন আপনি যে কোনো মাউসের স্ক্রলিং করে অল্টার চেপে আপনি বড় করতে পারেন, কন্ট্রোল চেপে ছোট করতে পারেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করা যায়। তাছাড়া এখানে আপনি প্রিফারেন্সে আপনার মাইক্রোফোন, তারপরে ক্যামেরা, তারপর কোনটা কি রাখবেন এখান থেকে সিলেক্ট করা যায়। তারপর টাইম লাইনে আপনার বিভিন্ন অপশান আছে, যেমন অডিওটা যদি এখান থেকে আপনি সিলেক্ট করেন, অডিওটার সাথে লিপসিংটা করা যায় এখানে টাইম লাইনে গিয়ে। এই জিনিসগুলা কিন্তু মানে হঠাৎ করে দেখাইলেই হবে না, আপনি এই জিনিসগুলা আমরা পরবর্তী একটা ক্লাসে, অ্যাডভান্স ক্লাসে এই অ্যানিমেশন এফেক্টগুলো কীভাবে কাজ করে এগুলো নিয়ে কাজ করব। আজকে যেহেতু রিগিং ক্লাস, আমরা সরাসরি রিগিংয়ে চলে যাচ্ছি। আর ক্লাসটা একটু বড় হতে পারে, সবার কাছে অনুরোধ রইল একটু ধৈর্য সহকারে শিখবেন, কারণ একবার 2-3টা ক্যারেক্টার যদি তৈরি করে ফেলেন, অ্যাডোবি অ্যানিমেটর ক্যারেক্টারটা খুবই ভালো। আপনি মানে বিনা পরিশ্রমে ভালো কিছু তৈরি করতে পারবেন। আপনার ক্যারেক্টার রিগিং করে একবার তৈরি করাটা হচ্ছে মেইন, তারপর দৃশ্য প্রেক্ষাপট চেঞ্জ করে খালি গল্পগুলো সাজাবেন। আশা করি আপনারা ধৈর্য সহকারে, ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য সহকারে আপনারা দেখবেন। এই ক্যারেক্টারটা এই যে রিগিংটা করছে এইটার সাথে মানে আমরাও আমাদের ক্যারেক্টার যেটা আমরা তৈরি করছি এটাও কিন্তু আমরা রিগিংটা করব। তো এই যে হলুদ আইকন দেখতে পাচ্ছেন এটাকে রিগিং বলে। যেমন ধরেন হাতের কাজটা যদি আমরা না করি, কিছু কিছু চোখের যে আইব্রোটা আছে, নাকটা আছে, এটা হলো এই সফটওয়্যারের রোবটটা। এই সফটওয়্যারের রোবটের সাথে আমার যে ক্যারেক্টারটা তৈরি করেছি এইটার জাস্ট অ্যাডজাস্টমেন্টটাকে রিগিং বলে। এখন আমি এখানে প্রথমত আমি এই যে লেফট হ্যান্ডটা আছে এইটার কিন্তু 3টা পয়েন্ট আছে। এই দেখেন এখানে আগে আমি এই রোবট সম্বন্ধে একটু জানিয়ে নিই। এখানে কিন্তু হেডের কিছু অংশ আছে, এগুলো কিন্তু অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, আপনার করা লাগে না। আপনি ফোল্ডার নেমটা যদি ওইভাবে দেন এটা হয়ে যায়। তারপর এখানে হাতের 3টা পয়েন্ট আছে, রাইট হ্যান্ডের 3টা পয়েন্ট আছে, আর এটা হলো মেরুদণ্ড। আপনার শরীরের যে বডিটা আছে, বডিটার থেকে শক্তি উৎপাদন করে এটার বডিটার সাথে কানেক্ট করতে হয়। আর এইখানে দেখেন পায়ের সাথে যখন আপনি একটা ক্যারেক্টারকে হাঁটাবেন তখন কিন্তু এই জিনিসটা প্রয়োজন পড়ে। যেমন ক্যারেক্টারটা যখন হাঁটবে তখন কিন্তু তার দরকার পড়বে। তো এখানে কোমরে একটা, হাঁটুতে একটা, তারপরে একদম পায়ের নিচে 3টা আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লেগ আছে। তারপরে আমি অটোমেটিক কিছু জিনিস হয়ে যায়, যেমন এই যে মাউথ, মুখের যে এক্সপ্রেশনগুলা, তারপরে এখানে এগুলোও কিন্তু ম্যানুয়ালি করা যায়। আপনার বাম সাইডে ফিরলে কোন লেয়ারটা অ্যাক্টিভ হবে, ডান সাইডে আপনি ফিরলে কোন লেয়ারটা অ্যাক্টিভ হবে, এইভাবে কিন্তু এরকম আপনি যখন এরকম করবেন তখন কিন্তু ক্যারেক্টারটাও এরকম করবে। তাই এটা আগে কিন্তু দেখানো যায় যে কীরকম হবে। তো সো আমরা প্রথম যে ক্যারেক্টারটা আমরা তৈরি করেছি আমরা ওইটার উপরে রিগিংটা করি। যেমন আপনারা জানেন যে এর পূর্বর ক্লাসে আমি এই ক্যারেক্টারটা তৈরি করেছি। এখন এই ক্যারেক্টারটা আমি মাত্র এখানে ইনসার্ট করলাম, এখনও এটা রিগিং হয় নাই। তা আমি যদি রিগিং না করি তাহলে এটা কেমন হয় আমি একটু দেখে আসি। ধরেন এই যে এই ক্যারেক্টারটা আসলো, এখন এই ক্যারেক্টারটা কিন্তু আমি যদি হাত উঠাই সে কিন্তু হাত উঠাচ্ছে না। এই দেখেন সে এখানে সে উপরে দেখেন যে শূন্যের মধ্যে সে ভাসতেছে। যে আমি যদি এরকম করি সেও কিন্তু ওই যে দেখেন পুরো বডি ব্যালেন্স এখনও সে করতে পারে না, রিগিং হয় নাই ঠিক। অটোমেটিক যেগুলো পাচ্ছে এইগুলা কিন্তু সে নিচ্ছে। তাই আমি এটাকে যদি রিগিং করি তাহলে কি করতে হবে, তাহলে কি এটা চলুন দেখে আসি। তাই আমি ওর রিগিংটা করে ফেলি। যেমন আমি নতুন যে ক্যারেক্টারটা তৈরি করলাম, এখন এইখানে আমার যে মাথাটা আছে এই ক্যারেক্টারের, এইগুলা কিন্তু আমি একটু টেস্ট করে নিই যে এগুলো আসলে প্রপারলি ইউজ হয়েছে কিনা। এগুলা যে ঠিকই আছে, যে আপনার নাকের সাথে মুখ অ্যাডজাস্ট হয়েছে। তো এখানে মাথাটার মধ্যে আমি এখানে নেকটা যেটা আছে মানে এটা আমি দিয়ে দিলাম। তবে এটা আমার কোথায় আছে, এটা কিন্তু উপরে আছে। তো আমার এটাকে গলার নিচে নিয়ে আসতে হবে, কারণ আমি যদি একটা মাথা নাড়াই আমার গেডিটা কিন্তু ওই রোটেট হয় আমার গলার নিচ থেকে, মানে নেকটা কিন্তু এখান থেকে আমার ঘুরতেছে। তাই শক্তিটা উৎপাদন হচ্ছে কিন্তু আপনার মূল গলার নিচ থেকে।
তো এই জন্য এটারে আমি উপরে ছিল এটা বাই ডিফল্ট দেখাইলাম। আমাদের রিগিং কিন্তু শুরু হয়ে গেছে, আমি মাথা থেকে নিচ পর্যন্ত আসতেছি, এখানে আমার দায়িত্ব শেষ। এই দেখেন মাথাটা সে পাইছে। এখন আমার বডিটা যেটা আছে, মূল বডিটা, আমরা শক্তি পাই কোন জায়গা থেকে? বডিটা, আমাদের যে মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ডের নিচের থেকে আমাদের কিন্তু বডিটা ব্যালেন্স করে। মেরুদণ্ডের নিচে অনেক যে হাড়গুলো আছে, এইটা কিন্তু আমার এই মাঝখানের ওয়েস্ট যেটাকে বলে, এইটার থেকে আমি মূল শক্তিটা পাই। এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তা আমার গেডি সিলেক্ট হলো, গেডি মানে ধরেন গলাটা সিলেক্ট হইলো। তারপরে এখানে আমার নিচের কোমরটা সিলেক্ট হলো, যেটা শক্তিটা উৎপাদন হয়। তারপরে এখানে আমি হাতে চলে আসি, আমার লেফট হ্যান্ড, যেমন এইটার দেখেন একটা অটোমেটিক একটা এখানে পড়ে আছে। তা লেফট হ্যান্ড আমি যখন এইভাবে ঘুরাবো, আমার যখন এই হাতটা ঘুরাবো, তখন কিন্তু আমার শক্তিটা আসবে এই যে এইখান থেকে। আমার কিন্তু এখান থেকে শক্তিটা আসতেছে না, শক্তিটা আসতেছে এই যে এইখান থেকে। আমি যদি এই যে ক্যামেরাতে একটু ফোকাস করতে পারেন আপনারা, তাহলে এখানে কিন্তু আমার শক্তিটা আসতেছে এই যে এইখান থেকে। তাই আমি এই পাশে যে অপশানটা দিব, এটাকে সরাসরি আমি এইখানে নিয়ে আসব, এটা আমার শক্তিটা আসতেছে। আর এইখানে আমার সেকেন্ড একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এখানে কিন্তু নিচের দিকে তাকান, এইখানে দেখেন এইখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এইখানে আমি জাস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে জাস্ট কোণের মধ্যে একটা করে দিলাম। তারপরে এখানে আরেকটা হাতের মধ্যে, এটা দেখেন এই যে কবজার মধ্যে একটা করে দিলাম। তো এখন আমি যখন এটাকে এরকম বাঁকাবো, এই দেখেন তখন কিন্তু এখানে একটা দাগ চলে আসছে। তো এই দাগটা যদি না দিই, তাহলে এখান থেকে কিন্তু ভেঙে যেতে পারে। ধরেন আমি কিন্তু এখান থেকে বডিটা ভাঙতে পারতেছি না, এই যে এখান থেকে ভাঙতে পারতেছি না, কিন্তু আমার এখানে পয়েন্ট হইলো, আমার এই যে এইখানে পয়েন্ট হইলো, এই যে এইখানে পয়েন্ট হইলো, তারপরে এইখানে পয়েন্ট হইলো। এখন আমার মাঝখানের যে এই দাগটা দেখতেছেন, হলুদ দাগটা, এই দাগটার জন্য আমাকে কি করতে হবে? এইখানে ম্যানুয়ালভাবে এখানে একটা গার্ড টানতে হবে। এই গার্ডটা যখন আমি টানবো, মানে এটা একটা শক্ত হাড়, এই হাড়টা যখন আমি মানে এখানে ভাঙা যাবে না। অর্থাৎ এটা কিন্তু মানে আপনার এরকম যখন আমরা আঙ্গুল নিয়ে কাজ করব একটা একটা আলাদা করে, তখন কিন্তু আমরা এইখানেও এই জিনিসগুলো ব্যবহার করব। এটা ইন ডিটেলসে যখন আমরা মুভমেন্ট নিয়ে কাজ করব, তখন কিন্তু এটা ডিটেলসটা দেখাবো। এখন জাস্ট ফার্স্ট অবস্থায় এত ডিপে আমি ঢুকতেছি না। এখন এইখানে কিন্তু আমার প্রত্যেকটা এই লেফটে, তারপরে রাইট হ্যান্ডে কিন্তু আমি শক্তিটা এইখান থেকে পাই না, আমি শক্তিটা পাই এইখান থেকে। সো আমাকে এখানে রেখে তারপর আমার আরেকটা পয়েন্ট আমাকে এখানে দিতে হবে। এখানে আমি চাপলাম, তারপরে এখানে হাতের এখানে আমি চাপলাম। তাই আমার কিন্তু হাতের রিগিংটা শেষ। এখন শুধু জাস্ট আমি তার একটা সাপোর্ট দিয়ে দিই যাতে এখানে সে না ভাঙে। তারপর আমরা যদি এই ক্যারেক্টারটা আমরা ওয়াকিং করতে চাই, মানে হাঁটাইতে চাই, তাহলে কিন্তু আমরা পায়ের এটাও আমাদের সুন্দর করে আমাদের রিগিংটা করতে হবে। যেমন আমি পায়ের এটাও করে ফেলি। যেমন আমরা হাঁটুতে সবচেয়ে বেশি শক্তি লাগে, তাই আমি এখানে ক্যারেক্টার রোবটের আমি হাঁটুতে এখানে আমি দিয়ে দিলাম, তারপরে এখানে পায়ে আমি এগুলো দিয়ে গেলাম, তারপরে আমার মানে নিচে গোড়ালির যেটা আছে এটা এখানে, তারপরে আমাদের এইভাবে কিন্তু আমরা সবগুলো করে নিলাম। আমরা যেহেতু এই পা দুইটা রিগ করে ফেলছি, এই জন্য কিন্তু বডিটা রিগ করলে ফিক্সড করলে হবে না। আমাদের পায়ের পাতা যে গোড়ালিটা, এখানে যে শক্তি উৎপাদন হয়, এইখানে ফিক্সড করতে হবে। আমরা যেহেতু এটা হাঁটার জন্য রিগিং করছি, তাই আমাদের এই জন্য সে এই হাঁটার জন্য ফ্লেক্সিবল রাখতে চাচ্ছে। তাই আমি এখান থেকে জাস্ট রাইট লেগটা নিলাম, এইখান থেকে আমি এই যে গোড়ালি যেটা আছে, এই যে গোড়ালির অংশটা, এইটা আমি এই যে ফিক্সড করে দিলাম। এখন কিন্তু আমি যদি এই রিগিংটা না করতাম, তাহলে বডি ফিক্সড করলেই এটা পুরাটা হয়ে যেত। এখন যেহেতু পা আমি রিগিং করে ফেলছি, পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট মার্ক করে ফেলছি, তাই এখন কিন্তু আমার বডিটা নড়বে না। আমি যদি এখানে যাই, তাই আমি ক্যামেরাটা ওপেন করলাম, ক্যামেরাটা ওপেন করে আমি যদি একটু মুভমেন্ট করি, সে কিন্তু এখন আর যে বডিটা নড়তেছে না, মানে পায়ে কিন্তু ফিক্সড। আমি যদি আস্তে আস্তে যে হাতটা উঠাই, সেও কিন্তু হাতটা উঠাচ্ছে, আমি এই হাতটা উঠাই, সেও কিন্তু হাত উঠাচ্ছে। এই যে আমি মাথা নাড়াচ্ছি, সেও কিন্তু মাথা নাড়াবে, সেও কিন্তু হা করতেছে। আমি ধরেন
এটা কিন্তু জাস্ট ইচ্ছাকৃতভাবে আমি সব কিছুই তাকে করতে পারবো। যেমন এই ক্যারেক্টারটা হয়তো আপনি চোখের সামনে আমরা তৈরি করলাম, এখন সে ধরেন একজনের সাথে কথা বলতেছে, তো এই ধরনের অবস্থায় কিন্তু আমরা নিয়ে যেতে পারি। আবার এখানে কিছু ম্যানুয়াল ফাংশন আমি অ্যাড করতে পারি, যেমন অনেক সময় কথা বলার সময় আমি গা নাড়াচ্ছি কিন্তু হাতটা অনেক সময় নড়ে, তো এই হাত নড়ানোর জন্য আমাকে কিছু করতে হবে। এইটার জন্য ম্যানুয়ালি নাড়ানোর জন্য আমরা আবার চলে গেলাম এই বিলেস মেনে। এখানে কিন্তু যে হাতের অংশটা আছে অর্থাৎ লেফট হ্যান্ড যেটা আছে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ড্র্যাগেবল, মানে এটা ড্র্যাগ করা যাবে। ড্র্যাগ মানে ধরেন একটা লম্বা করা বা মানে চালনা করা। আমি একটা হাত প্রথম দেখালাম, এটা শুধু ড্র্যাগেবল, তো আমি ড্র্যাগেবলটা এনাবল করলাম, আবার চলে গেলাম। এখন আমি যদি এখানে দেখি, এটা কিন্তু এই দেখেন মাউসের ইয়াতে আমি কিন্তু ধরেন কেউ সালাম আসসালামু আলাইকুম, এটা কিন্তু আমি আবার পয়েন্টও ফিক্সড করা যায়। আমি যদি একটা ভৌতিক ক্যারেক্টার বানাই, এটা কিন্তু একটা হাত অনেক লম্বা করা যায়। এটা কিন্তু আমি ড্র্যাগেবল করছি বলেই আমি কিন্তু এরকম যে আসসালামু আলাইকুম, তো এই দেখেন এখানে কিন্তু হাতটাও মানে শরীরের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, শরীরটাও কিন্তু নড়তেছে, শুধু হাতটা মানে এটা বাস্তব বোঝানোর জন্য। এটা কিন্তু আমি মাউস দিয়ে নাড়াচ্ছি, মনে করেন সে পকেটের ভিতরে হাতটা ঢুকাই দিল, এরকম এখানে একটা মাস্কিং করতে হবে, তখন বোঝা যাবে যে হাতটা মাস্কিং করতে হবে, তখন পকেটে ঢুকে যাবে। পকেট থেকে সে টাকা বের করলো, টাকা বের করে সে আপনাকে দিল, অর্থাৎ আমি এই হাতটা কিন্তু নড়তেছে না, কারণ এই হাতটারে এই যে আমি দেই নাই। তাই আমি চলুন এই হাতটাকেও ড্র্যাগেবল করে আসি, আছে এটাও আমি ড্র্যাগেবল করে দিলাম। তারপর আমরা আবার চলে যাই নিউ মেনে। এখানে কিন্তু এখন আমি এটারও কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে নাড়াতে ঘুরাইতে পারবো। ধরেন না 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 এ ভাই, তো এটা কিন্তু আমি জাস্ট তারপরে এই যে আমার যে মাথাটা আছে এই ক্যারেক্টারের যে মাথাটা, এটা কিন্তু বিভিন্নভাবে তো কথা বলার সময় ধরেন এদিক সেদিক যায়, এটা কিন্তু যে আমি ক্যামেরাটা করতে পারবো না। ক্যামেরাটা শুধু লেফট রাইট করা যাবে, কিন্তু আপনি যদি ধর এদিকে ঘোরাবেন, আপনি এদিকে ঘোরাবেন, তখন কিন্তু এটা মানে আপনার সঠিকভাবে কাজ করা লাগবে। যেমন এইটাও কিন্তু আপনার এখান থেকে ফিক্সড করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে। আপনি কিবোর্ডে ফিক্সড করতে পারেন। যেমন ধরুন এই ক্যারেক্টারটা কিন্তু আমি এইখানে ডান পাশে খেয়াল করুন, এখানে কিন্তু মাথাটা নাই, কিন্তু এখানে দেখেন প্রথম মাথাটা এটা লেফট সাইড, তারপরে এখানে রাইট সাইডে একটা মাথা, তারপরে একটু বাঁকানো, তারপরে আরেকটু বাঁকানো, তারপরে এখানে একটু নিচে আছে, এখানে একটু উঁচা আছে, আবার কান্না করতেছে। তে এরকম কিন্তু এখানে অনেক ধরনের মাথা আছে। এখন আপনার এটা সবগুলাই যেমন একটু উঁচা নিচু করতেছে, এরকম মাথা অনেক সময় এরকম করে অনেকেই, তো এটা কিন্তু সব লেয়ারাইজ করা। এটা আপনার ধরেন কিভাবে করা, এটা আমি একটা উদাহরণ দেখি। ধরেন এটা আমি ভিতরে যাই, এইখানে কিন্তু আইব্রোগুলা সব সেট আপ করা হয়েছে, তারপরে কপি করে করে যেমন বাম সাইডে তাকাইছে। এখন আমি এখানে বাম সাইডেও কিন্তু আপনার নাকটাকে নতুন করে তৈরি করা লাগছে, এবং এখানে কিন্তু চোখের পোর্শনটাও সবগুলো আছে, যেমন আইব্রো, তারপরে সব কিছুই কিন্তু আছে। এখানে কিন্তু মাউথটাও আছে, তো মাউথটা কিন্তু জাস্ট মানে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার ওই মাউথটাই নতুন করে একটা যদি তৈরি করেন, তাহলে কিন্তু মোটামুটি সবগুলাই ধরেন একটা এই যে এটা, তারপর এটা কিন্তু জাস্ট সাইড দিয়া মাস্কিং করে তৈরি করে দেওয়া হয়। উপায় নাই, আমি নর্মাল সরাসরি যে মুখটা দেখা যায় এটারই জাস্ট উল্টায় দেওয়া হয়েছে। তাই আমরা এই ক্যারেক্টারগুলো দেখেন আমরা এইখানে কিভাবে স্টার্ট করব। তো এইখানে আমরা যখন এটা দেখতে চাই, এখানে কিন্তু অটোমেটিক এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা এটাকে যদি সিনে দেখি, তো দেখেন এখানে কিন্তু আমি সিনে কিন্তু ট্রিগারও করা আছে। আপনি চাইলে ধরেন সে কাজ করতেছে, এখন আমি এখানে দেখেন যে ট্রিগার তৈরি করা আছে। ডাব্লিউ চাপলে আমি চাপি কিবোর্ড থেকে, ধরেন এই যে ডাব্লিউ, তারপর এই দেখেন ডাব্লিউ চাপলে এই পাশে ফিরতেছে, এখানে ই চাপলে ডান পাশে ফিরতেছে। এখানে জাস্ট আমি যদি এখানে যে এটা মার্ক যেটা করে দিব, আর চাপলে সে এইদিকে ফিরতেছে, মানে রাইট লেফট।
তো এখানে কিন্তু আমি হাতের ইচ্ছা মতো না আমি সব কিছু ঘুরাইতে পারতেছি, হাতের ইচ্ছা মতো আমি যখন একটা ক্যারেক্টার আমার দরকার পড়ে তখন কিন্তু আমি মানে আমার ইচ্ছা মতো আমি তাকে ইউজ করতে পারতেছি। এখন এখানে কিন্তু বডিটা দেওয়া হয় নাই দেখে সে কিন্তু বডিটা নড়াচ্ছে না। তে আমি এইটা হাতের এক্সপ্রেশনগুলো এবং মুখের এক্সপ্রেশনগুলো আমি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল করতে পারতেছি। যেমন এই যে কিবোর্ড থেকে আপনি লেফট সাইডে গেলেও কিন্তু কথা ঠিকই বলবে, দেখেন এই যে মুখে কথা বলতেছে। লেফট সাইডে গেলে যে কথা বন্ধ হয়ে যাবে এটা না, আমি এই পাশে গেলেও যে কথা কিন্তু মুখে ঠিকই বলতেছে। তো এটা কিভাবে তৈরি করে, এটা একদম আমি নতুন ক্যারেক্টারটা দেখাই দিচ্ছি ট্রিগারগুলো কিভাবে তৈরি করে। যেমন আমি এখানে একটা ট্রিগার তৈরি করব। ট্রিগার তৈরি করতে গেলে আমার পুরান যে ক্যারেক্টারটা আছে আমি এই ক্যারেক্টারে চলে গেলাম। এখানে ধরেন আমি এই হাতটাকে আমি প্রথম একটা ধরেন ট্রিগার চাপবো, সে সালাম দিবে, এটা হলো একটা ট্রিগার। এখন আমি এই হাতটাকে প্রথম কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটা আমি ডাবল ক্লিক করলে আমার কিন্তু এটা ইলাস্ট্রেটরে এই হাতটা ওপেন হয়ে যাবে। তো ইলাস্ট্রেটরে যখন ওপেন হয়ে যাবে তখন যেহেতু আমরা ইলাস্ট্রেটরটা ফয়দাটা নিব, আমরা তো ফটোশপে জাস্ট এটা ভেক্টর ইমেজ হিসাবে ট্রান্সফার করেছি, আপনারা অবশ্যই এটা ডাইরেক্ট পিএনজি হিসেবে করবেন না। ওইটা পিএনজি হিসেবে ওইখান থেকে করা যায়, করা যাবে না তা না, কিন্তু সহজ আর কি হয় না। আমি এটাকে আর দিয়া আমি ঘুরাইলাম প্রথম। এটা যেহেতু ঘুরবে তা আমার কিন্তু এই হাতের এটাও একটু ঘুরবে, তাই আমি জাস্ট এখানে সবগুলা সিলেক্ট করে ধরেন আমি একটু এরকম করলাম। তো আমার যেহেতু সালামটা আমি নিচ্ছি তা আমার হাতটাও একটু উঁচাও হয়ে যাবে। তা এই দুইটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম যাতে এটা বাস্তব মনে হয়। আমি যদি এটা সেভ দিই তাহলে কিন্তু আগের এটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এটাকে কন্ট্রোল এস দিয়া আমি এখানে পেস্ট করব। ধরেন আমি এটাকে কন্ট্রোল এস দিয়া আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি জাস্ট আমার পছন্দ মতো যতটুকু মানে বডিতে অ্যাডজাস্ট হয়, এটা একটু বড় হয়ে গেছে, তাই আমি ধরেন এখন এখানে যে প্রবলেমটা হচ্ছে এখানে কিন্তু এই যে এই হাতটা একটু বড় হয়ে গেছে, তাই আমাকে হাতটারে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে এইটাকে আর একটু কার্ভ করতে হবে। তাই আমি আবার চলে যাই, এটা জাস্ট যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এটা বোঝা যায় না, এটাকে জাস্ট আমি একটু কার্ভ করে দিলাম। এখানে কিন্তু একটু ফটোশপে এই ধরনের কাজগুলা এখন আমি সেভ দিতে পারি, যেহেতু এখন আমার সরাসরি আলাদা হয়ে গেছে। তো এখন দেখেন একটু কার্ভ হয়ে যাওয়াতে আমার কিন্তু এটা ম্যাচিংটা হয়ে গেছে। তো আমি পূর্বের হাতটা একটু রিমুভ করে এটা জাস্ট অ্যাডজাস্ট করব, তাইলে কিন্তু আমার সুন্দর হবে জিনিসটা। তো এখন আমি এখানে এটার নাম আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি 1 দিলাম আর এটা দিলাম 2, মানে এখানে লেফট হ্যান্ডেরই দুইটা ভার্সন, আমি কিন্তু একটা অফ করে রাখলাম। এখন আমি সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে আমরা ক্যারেক্টার অ্যানিমেশনে চলে গেলাম। এখন কিন্তু সে হাতটা দেখাচ্ছে, তাই যেহেতু আমরা ট্রিগার তৈরি করব তাই আমার পূর্বের অবস্থাও থাকতে হবে। ট্রিগার তৈরি করতে গেলে এইখানে দেখেন এই যে ট্রিগার অপশনটা আছে, আপনারা উইন্ডোজ থেকেও কিন্তু ট্রিগারটারে পাবেন। এই দেখেন এই যে ট্রিগারটা নাই, উইন্ডোজ থেকে আমি ট্রিগারটা এইভাবে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে প্লাস বাটনে ক্লিক করব, এখানে ট্রিগার সেটে যাব। সেটে গিয়ে আমি জাস্ট এটার ইয়াতে চলে যাই, এখানে ট্রিগারের সেটটাতে যে এখানে রিগিং অবস্থায় চলে আসব। তো এইখানে দেখেন আমার হাতটা আমার 1 এবং 2 আছে। তা আমি প্রথমে দুইটাই কিন্তু আমি মানে ভাষায় রাখি, আমি জাস্ট এটা বন্ধ করে দিই কারণ এটা যেহেতু সালামের সময় শুধু হবে। তা আমি এখানে 2টাকে প্রথম নিয়ে আসলাম, এই সেটের উপরে ছেড়ে দিতে হবে, বাইরে ছাড়লে হবে না। এই দেখেন কালার হয়ে গেছে যে তখন ছাড়তে হবে। আবার আমি 1টাকেও নিয়ে আসি, আমি 1টাকে টান দিয়ে ধরে নিয়ে আসি, সেটের উপরে ছাড়তে হবে। এটা কিন্তু মনে রাখবেন, আন্তাজি বাইরে ছেড়ে দেন না, এটা সম্পূর্ণটা ব্লু হবে তখন, নাহলে কাজ করবে না। তখন মানে এই সেটটার আন্ডারে এই দুইটা হবে। তো এখন এইখানে কিন্তু আমি যদি ডাবল ক্লিক করি এখানে কিন্তু একটা অপশান আছে ডিফল্ট অপশান। এটা কিন্তু আপনি যেটারে 1টারে ডিফল্ট রাখবেন নাকি 2টারে ডিফল্ট রাখবেন, আপনি যেটা ডিফল্ট রাখতে চান এটারে সিলেক্ট করে এখানে কিন্তু আপনি ডিফল্ট অপশানটাই দেখেন একটু নিচে যে ডিফল্ট, এই যে এখানে ডিফল্টে ক্লিক করে রাখতে হবে। এখন আমি এটারে মানে ডিফল্ট রাখলাম আর এটাকে আমি দিলাম ধরেন কিউ।
এখানে আমি কিউ চাপলেই সালাম হয়ে যাবে, মানে আসসালামু আলাইকুম দিচ্ছে এরকম। তো আমি এখন এটাকে যদি সিনে চলে যাই, সিনে চলে গেল, এখন আমি এই যে ধরেন নর্মাল আছে, এখন আমি কিউ চাপলাম সে সালাম দিচ্ছে, দেখেন কিউ চাপলাম সে সালাম দিচ্ছে। তো ধরেন একটা ক্যারেক্টারকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে কেউ সালাম দিচ্ছে, কেউ ঘুষি দিচ্ছে, কেউ মানে বডিটারে আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন, বডিটারে নাড়াইতে পারবেন, আপনি যা খুশি তা কিন্তু করতে পারবেন। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাইলাম যে তার মানে এমনও আছে যে সে হয়তো একটা কিছু নিয়ে যাচ্ছে, মানে ধরতেছে, তো এইভাবে কিন্তু এই যে কিবোর্ড থেকে আমি এখান থেকে চাপতেছি আর সে কাজ করতেছে। এইভাবে কিন্তু আমি ক্যারেক্টারগুলো একটার পর একটা অপশান, তারপরে ট্রিগার, এগুলো বিভিন্ন জিনিস ইউজ করতে পারি। তারপর আমরা তো এখন শুধু রিগিংটা দেখাচ্ছি, তারপরে আমরা হাঁটার অপশানটা একটু দ্রুত দেখাবো, মানে একটা ক্যারেক্টার কিভাবে হাঁটানো যায়। আমরা এইখান থেকে এই ক্যারেক্টারগুলো দিয়েই আমরা কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার তৈরি করতে পারবো। যেমন এটার ব্লু শাড়ি ছিল, এটা রেড শাড়ি হয়ে গেছে, এবং এখানে দেখেন চুল একরকম ছিল, এখানে লম্বা চুল হয়ে গেছে। এইভাবে কিন্তু এই যে এই মেয়েটা দিয়ে এই মেয়েটা বানানো হয়েছে। আবার দেখেন এখানে কিন্তু এইটা দিয়েই আমরা ওই জিনিসটা তৈরি করলাম এর আগের ডিজাইনে। আমরা একটি ক্যারেক্টার হাঁটানোর জন্য এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু আপনি বডি, লেফট রাইট, লেফট লেগ এগুলা কিন্তু সিলেক্ট করতে পারেন, যদিও এটা ডিফল্ট ক্যারেক্টার। আপনি কিন্তু প্রথমত ক্যারেক্টার যখন হাঁটাবেন তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। রিগিংটা আপনারা একটু কম বেশি করে চেষ্টা করবেন এটা করার জন্য। তা আমি এইখানে কিন্তু এই ক্যারেক্টারটা যদি নিয়ে আমরা কাজ করি, আমরা কিভাবে ফটোশপেই কিন্তু এটা সব কিছু কন্ট্রোল করা যায়। এখন আমি এটাকে দেখব কিভাবে রিগিং করে হাঁটানো যায়। তো আমরা চলেন দেখে আসি। এই ক্যারেক্টারগুলো কিন্তু আপনারা সবই পেয়ে যাবেন এবং বান্ডেলের সাথে অ্যাড করা থাকবে। তো এইখানে কিন্তু আমি ওয়াকিং যে ইয়াটা এটা কিন্তু এনাবল থাকতে হবে। এই ওয়াকিংটা অলরেডি এখানে এনাবল আছে কিনা আমরা দেখে নিই। এইখানে কিন্তু এনাবল আছে। তো এখানে পাগুলা যেভাবে রিগ করা হয়েছে, যেমন ধরেন এটা এখান থেকে শক্তিটা আসতেছে, এখানে কিন্তু যে লেফট অ্যাঙ্কেল এটা সিলেক্ট করা হয়েছে। তারপরে এখানে কিন্তু একটা মানে আর্ম দেওয়া হয়েছে, মানে হাড্ডি দেওয়া হয়েছে, তা এখানে যাতে না ভাঙে, সে যখন হাঁটবে তখন যাতে এটা না দিলে কেমন হয় তার পার্থক্যটাও আমি দেখাচ্ছি। আগে এই ক্যারেক্টারটা একটু হাঁটুক। এখানে কিন্তু ড্র্যাগেবল দেখাচ্ছে, অর্থাৎ এটা যখন মুভ করে তখন যাতে ইচ্ছা করে মুভ করা যায়। আবার এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে রিগটা করে দিলাম। এটা রাইট লেগটা দেখি, এখানে রাইট লেগটা আছে, এখানে কিন্তু সেম পজিশনে। আমি সময় যাতে কম লাগে আমি জাস্ট এটা এতটা দেখাইলাম না, এটা কিন্তু জাস্ট এইভাবেই কিন্তু জিনিসগুলা এই দেখেন এখানে অ্যাঙ্কেলের জায়গায় অ্যাঙ্কেল আছে, এখানে হাঁটুর জায়গায় হাঁটু আছে, প্রত্যেকটাই কিন্তু এই যে এই পাটা যদি আমি সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু এই পাটার মধ্যে এই পাটা দেওয়া হয়েছে, এখানে এই পাটার মধ্যে এই পাটা দেওয়া হয়েছে, এই রিগিংগুলা করা হয়েছে। এগুলা কিন্তু আপনারা তো দেখাইলাম যে এইখানে এটা টান দিয়ে করা যায়। এতে আমি এটা ডিলিট করে দিলাম। তারপরে এই যে এগুলো দেখাবো, এখানে ফিজিক্স আছে, তারপরে এখানে ফিক্সড আছে, পিন করে দিলে আপনার এটা নাড়াচাড়া করে না, এই ধরনের কিছু অপশান আছে এখানে। এখানে কিন্তু এডিশনাল, যেহেতু এটা ডিফল্ট ক্যারেক্টার অনেক কিছুই করা হয়েছে, এডিশনাল ধরেন এই যে শার্টটা উঠতেছে এটা ফিজিক্স দেওয়া হয়েছে, ড্র্যাগেবল দেওয়া হয়েছে, এই জিনিসগুলা আমরা দেখাবো। আগে এটার ওয়াকিংটা দেখাই, তারপরে ওয়াকিংয়ের জন্য এটা তো আমি বলেছি যে এটা অ্যাড করা লাগে। এখন জাস্ট আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে কিন্তু সে ওয়াকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি যদি এটা টাইম লাইনটা আছে, এই টাইম লাইনে যখন চাপ দিব তখন কিন্তু আসবে, কারণ আমরা তো এখান থেকে রেকর্ড করব, ভয়েস দিব, মানে আমাদের ইচ্ছা মতনে আমরা এখানে দেখেন যে কথা বলতেছি, আমি কথা যদি স্টপ করে দিই স্টপ হয়ে গেছে, তখন কিন্তু হবে। এইখানে কিন্তু আমি হাঁটাটাকে স্পিড কম বেশি করতে পারবো। যেমন ওয়াক সিস্টেমটাতে যাব, এটা কিন্তু যে এইখান থেকে আমরা এনাবল করে দেখাচ্ছি, বারবার দুইবার বলছি যে এটা এনাবল করতে হবে। তারপর এখানে কিন্তু আমি স্টপ করে দিতে পারবো, মানে যে অবস্থায় আছে। তো আমি আবার এখানে স্ট্যান্ড, এটা একটু ভালো করে
মানে খেয়াল করবেন। যেমন স্ট্যান্ড থেকে আসি, স্ট্যান্ডটা 100% যদি দেই তাহলে কিন্তু সে স্পিডটা দেখেন কম বেশি হয়ে যাবে, এবং সে কিন্তু এই দেখেন এটা কিন্তু হচ্ছে না। তাই মিনিমাম ধরেন 80-র আশেপাশে থাকলে স্ট্যান্ডার্ড থাকে স্ট্রেংথটা, মানে শক্তিটা। এখন যদি একটা মানুষ যদি না খায় তাহলে তার দেখেন সে আগাইতে পারতেছে না, সে একটু একটু করে আগাচ্ছে। আবার বেশি দিলে কিন্তু মানে সে দেখেন ছড়ায় বেড়ায় ফেলতেছে। তো এইখানে কিন্তু আমি 80-র মধ্যে 70-র মধ্যে রাখলাম, বা যেহেতু সে একটু ক্যারেক্টার অনুযায়ী। তারপর এখানে আমি একটা একটা করে আসি হিপ। এখানে দেখেন হিপটাকে যদি আমি একটু মুভমেন্ট করতে চাই তাহলে কিন্তু সে দেখেন বেশি নড়তেছে হিপটা নাড়াইলে। এটা আমি জাস্ট আমার দরকার নেই। তারপর এখানে এই যে এলবো যেটা আছে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। যেমন ধরেন এই যে হাতের যে ব্ল্যান্ডটা, হ্যাঁ, হাতের যে মুভমেন্টটা, এটা কিন্তু ইচ্ছা করলে আমি কিভাবে করব, এখানে রাখতে পারি, ধরেন একটু পিছনে রাখতে পারি, একটু সামনের দিকে রাখতে পারি, মানে হাতের পজিশনটা কোন জায়গার মধ্যে থাকবে এখানে। তারপরে এখানে অ্যাঙ্গেল, আর্মের অ্যাঙ্গেলটা যে পিছনে উপরের দিকে, মানে অ্যাঙ্গেলটা আপনি আপনার মতো করে দিবেন, এটা ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করবে। তারপরে এখানে দেখেন সুইংটা, যে হাতটা নড়তেছে, এটা যদি আমি এটা বাড়াই দিই সে কিন্তু বেশি করে নড়বে, কমাই দিলে কিন্তু সে নড়তেছে না। এ দেখেন এখন কিন্তু বেশি করে নড়তেছে। এটা কিন্তু স্পিড বাড়াই দিলে অনেক বেড়ে যাবে, সেটা অন্য জিনিস। এটা টোটাল স্পিডটা, এটা হলো জাস্ট স্ট্যান্ডার্ড যেটা, এটা আমি রাখলাম 92-র সাথে অ্যাডজাস্ট করা আছে। তারপর বডি সুইং, মানে বডিটা কোন দিকে যাচ্ছে, লেফট সাইডে যাচ্ছে না রাইট সাইডে যাচ্ছে, এটা সাধারণত আমি স্পিডটাকে নর্মাল রাখলাম। জাস্ট আপনাদের পছন্দ মতো আপনারা খুঁটিনাটি কাজটা এখান থেকে করে নেবেন। তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাঁটা আছে, জাম্প হাঁটা, রান হাঁটা, যেমন দৌড়াইলে কীরকম দেখা যায় একটা লুক। তো এখানে কিন্তু সে দৌড়াচ্ছে, ধরেন এখানে দৌড়াচ্ছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, এটা নর্মাল ওয়াক, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা ক্যারেক্টারগুলোরে মুভিং করতে পারেন। এবং আমরা এখানে ইচ্ছা করলে যে রোবোটিক মুভ যেটা হয়, এটাও কিন্তু এই যে সোজা সাপটা করে এখানে দেখেন প্রত্যেকটা এই যে পায়ের করে, এটাও কিন্তু আপনার হাঁটানো যায়। তো আমি দেখেন এখানে এটা স্মুথলি হাঁটতেছে। আমি যদি এটার অপশানে যাই, এটা ধরেন আস্তে আস্তে হাঁটবে, জোরে জোরে হাঁটবে। তো এইগুলা কিন্তু আপনার সাথে পাবেন, এই সফটওয়্যারের সাথেও আছে। এটা জোরে জোরে হাঁটতেছে, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা করলাম। স্পিডটা যদি বাড়াই, তো আপনারা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি করে এইখানে কিন্তু এইভাবে হাঁটাইতে পারেন, দৌড়াইতে পারেন। এবং এটা যদি আমি রান করলে কেমন দেখা যায়, এটা স্পিডটা অনেক হয়ে গেছে, আমি একটু কমাই দিই। এখানে দেখেন এই যে বেদের মেয়ে জুস্টার মতো মানে সে যাচ্ছে। তো আমি ইচ্ছা করলে যে কোনো কিছুই এইভাবে ক্যারেক্টারগুলো হাঁটাইতে পারবো। তো আজকে আমরা এই পর্যন্তই থাকলো। আশা করি একটা বেসিক একটা আইডিয়া হয়েছে। ক্লাস নিয়ে আসবো আপনাদের সাথে, তারপরে আমরা দেখাবো এই ক্যারেক্টারগুলা রেকর্ডিং করে কিভাবে ফাইলগুলো এক্সপোর্ট করা যায়। যেমন ধরেন আমি আজকে একটু দেখাই। যেমন ধরেন এই লোকটা, সে একটা কথা বলতেছে যে আমি এখানে রেকর্ডিংয়ে চাপ দিলাম। রেকর্ডিংয়ে চাপ দেওয়ার আগে আমি একটু লাইভ করার জন্য আমি এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। ধরেন সে একটা, আমি এখানে কাস্টমস ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, জাস্ট আমি এটা বোঝানোর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাই দিলাম। ধরেন এখানে আমি জাস্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম, সে রেকর্ডিং স্টার্ট হচ্ছে। ভাই কেমন আছেন, ভালো আছেন, আপনার সমুদ্রের পাড়ে কেমন লাগছে। আমার কিন্তু এই যে এডিশনের ফাইলগুলো চলে আসছে। আমি মাইক্রোফোনটা বন্ধ করে দিই, এখন আমি এটাকে প্লে করি। ভাই কেমন আছেন, ভালো আছেন, আপনার সমুদ্রের পাড়ে কেমন লাগছে, আমি রেকর্ড। তো এখানে কিন্তু সে এই রেকর্ডটা করে ফেলছে। এখন আচ্ছা, এখন আমি কিন্তু ইচ্ছা করলে এখানে আমি অডিওগুলা ইম্পোর্টও করতে পারবো, বাইরের থেকে নিয়ে আসতে পারবো। আমরা এখানে জাস্ট রেখে, ধরেন আমি একটা অডিও আছে, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারবো। তো এখানে আপনি ঘরের ভিতরে ঘরের বাইরে দুই অডিও ব্যবহার করতে পারবেন। এবং এইটা নিয়ে আমরা পরবর্তীতে অ্যানিমেশন অ্যাডজাস্টমেন্ট ভয়েসটা করে তারপরে আমরা বিস্তারিত দেখাবো। সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আপনার স্ট্যাটিক ইমেজগুলা লেয়ারাইজ করে
সফটওয়্যারের সাথে কানেকশনটা করা যায়। সফটওয়্যারের সাথে কানেকশনটা হয়ে গেলে আপনার কিন্তু মূল কাজটা শেষ হয়ে গেল। এখন অ্যানিমেশনের জন্য আপনার ভয়েসটা অ্যাডজাস্ট করার জন্য যে কাজটা করতে হবে, চলুন আমরা দেখে আসি আপনার ভয়েসটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়। এটা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। hawk.com.bd এর পক্ষ থেকে যারা কোর্সটি এনরোল করবেন তারা কিন্তু এই যাবতীয় অ্যানিমেশন গুলার, পাপেট গুলার, সফটওয়্যার সফট ফাইল গুলা বা ক্যারেক্টারের সমস্ত এলিমেন্ট গুলা আপনারা একদমই ফ্রি পাবেন, এই কোর্সের সাথে অ্যাটাচড থাকবে। সো সবার শুভকামনা রইল পরবর্তী ক্লাসের জন্য। ইনশাল্লাহ দেখা হবে।